হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি দেখতেছি যে আপনারা প্রতিদিন সলভ করতেছেন, প্র্যাকটিস করতেছেন। যারা কমেন্ট করতেছেন তাদেরকে আমি প্রত্যেকজনকে হার্ট রেট দিতেছি। যেটা আমি করি। আর যাদের প্রবলেম থাকে, যারা আমাকে দিতেছে প্রবলেম যে ভাই এই পোর্শনটাতে প্রবলেম বুঝতেছি না সামথিং, তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। অথবা আমি যদি রিপ্লাই নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা যে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেক কানেক্ট একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ লেখা আছে। ওটা আমাদের আসলে যারা আমরা সিএসসিতে পড়ি তারা সবাই কিন্তু ওইখানে হেল্প করে। তারা সবাই হেল্প করে যে কোনো রকমের প্রবলেম, সেটা প্রোগ্রামিং রিলেটেড হোক, ডিভাইস রিলেটেড হোক, অথবা কম্পিউটার অথবা মোবাইল, যে কোনো রিলেটেড প্রবলেম। মানে বলতে গেলে একটা টেকনিশিয়ানের গ্রুপ খুলে বসছি। তো এখানে আর কি সবাই একে অপরকে হেল্প করে। তো এখানে যে আপনি হেল্প পাবেন এমন না, সেখানেও হেল্প পাবেন অবশ্যই। আমি হেল্প না করতে পারলেও তারা হেল্প করতে পারে, কারণ তারাও আমার থেকে অনেক অনেক কিছু জানে। তো আচ্ছা, তো আজকে আমরা প্রবলেম 2 সলভ করব। তো আজকে ডে 12, মানে উইক 2, ডে কি বলে এটাকে, হ্যাঁ, ডে 4। তো চলুন প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, ফার্স্টে সিন চেঞ্জ করতে হবে, কারণ আগের প্রবলেম 10-এ আমি সিন চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এরকম ভুল যাতে আর না হয়। তো নতুন একটা ফাইল খুলবো, 12.c। ওকে, সরি। ওকে, প্রবলেম এটা 12। ওকে, তো এটাকে আমি একটু র্যাপ করে দিই যাতে আপনারা দেখতে পারেন, আর এটাকে একটু হাইড করে দিই। হ্যাঁ, এখানে কি বলছে, রাইট আ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আর নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। আচ্ছা, এটা আমরা ইফ এলস এর মাধ্যমে মানে সলভ করতে পারি। তবে সাথে আমরা আরেকটা ইউজ করব, সেটার নাম হচ্ছে এলস ইফ। হুম, ইফ এলস, এলস ইফ। এলস ইফ কখন ইউজ করে? যখন ইফ এর কন্ডিশন ফলস হয়, তখন কি এলস এর কাছে চলে যায়, তাই না? তো এইটার মাধ্যমে কয়টা কন্ডিশন আমরা দেখতে পারি? মাত্র দুইটা। কিন্তু আমরা যদি দুই বা ততোধিক, মানে দুই না, তিন বা ততোধিক, তিন বা তার অধিক, আমরা যদি স্টেটমেন্ট চেক করতে যাই, তখন আমরা এলস ইফ ইউজ করবো। ঠিক আছে? যেহেতু আমরা এখানে কয়টা আমার স্টেটমেন্ট চেক চেক করা লাগবে, আমাদের মোট টোটাল তিনটে স্টেটমেন্ট চেক করা লাগবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এলস ইফ এর কাজটাও দেখে ফেলবো আজকে। hash include stdio.h, stdio.h, int main, parenthesis, return 0। আচ্ছা, এখানে কি দিব? এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে আর নাম্বার ইজ নেগেটিভ অর পজিটিভ। তাহলে একটা নাম্বারের কথা বলছে, মানে এ নাম্বার, একটা নাম্বার। তাহলে আমি একটা ভেরিয়েবলই নিলাম। তারপর প্রিন্ট বলবো যে ইনপুট নাম্বার, বলবো যে এন্টার এ, এই তো। তারপর দিয়ে তারপর স্ক্যানএফ বলবো যে পার্সেন্ট ডি, এটা ইন্টিজার, সরি এস দিয়ে ফেলছি। আচ্ছা, এস দিয়ে কিন্তু স্ট্রিং বোঝায়, ঠিক আছে? স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এস। তো এটা মনে হয় যে আমি প্রবলেম 3 না 4-এ যেন আমি দেখাইছিলাম যে ক্যারেক্টার ইনক্লুড, মানে ইনপুট দিতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে স্ট্রিং ইউজ করতে হয়, অ্যারে ইউজ করতে হয় কিভাবে, সেখানে আমি দেখাইছিলাম এটা। হুম, এটা এখন লাগবে না, আমরা সামনে দেখব। সামনে এটা নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, সেমিকোলন দিলাম। আচ্ছা, এখানে অ্যাম্পারসেন্ট দিতে হবে। অ্যাম্পারসেন্ট দিয়ে অ্যাড্রেস বুঝাইতেছে যে এই অ্যাড্রেসের মধ্যে এই ভেরিয়েবলটাকে রাখো। এটা নিয়ে আমি বলছি, এটা আমি আগের আগের অনেকগুলো ভিডিওতে আমি এটা আলোচনা করছি যে অ্যাম্পারসেন্ট আসলে কি করে। আচ্ছা, এখন বলছে যে ওয়েদার নাম্বার ইজ এত ধরা। আচ্ছা, পড়ে ফেলছি। ইফ, আচ্ছা, ইফ এ পজিটিভ হইতে গেলে কি হইতে হয়? আমরা ছোটবেলায় দেখছি না যে জিরো থেকে বড় হইলে পজিটিভ হয়, জিরো থেকে ছোট হলে নেগেটিভ হয়, জিরোর সমান তো জিরোই হয়ে যায়, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ওইটাই আমরা ইউজ করব, ওই লজিকটাই আমরা ইউজ করব। ছোটবেলার আসলে ম্যাথ গুলা এখন কাজে লাগতেছে প্রোগ্রামিং এর জন্য। আমি এটা আসলে ফিল করি। হ্যাঁ, তো আপনারাও ফিল করবেন, যারা আর কি সিএসসি নিয়ে পড়েন অথবা যারা প্রোগ্রামিং করতেছেন, তারা ফিল করবেন যে হ্যাঁ, আমি কথাটা সত্য বলছি। আচ্ছা, প্রিন্টএফ বলবো যে কি বলতে বলছে? বলছে নাম্বার ইজ পজিটিভ, নাম্বার ইজ পজিটিভ। ওকে,
এবার আমরা এলস ইফ ইউজ করব, কারণ এখানে কি আমার তিনটা কন্ডিশন চেক করতে হবে। তিনটা কন্ডিশন চেক করতে গেলে আমরা এলস ইফ ইউজ করব। এলস ইফে বলবো যে এ লেস দ্যান 0 বা এ ইকুয়াল 0, এটা বলতে আচ্ছা ওরা কি বলছে, নেগেটিভ আর পজিটিভ। আচ্ছা তাহলে ওদের কথাটাই শুনি। আচ্ছা নেগেটিভ ফার্স্টে তারপর পজিটিভ ফার্স্টে, আচ্ছা সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা এটা দিব, এই সাইন ইউজ করব। এই সাইন বলতে 0 থেকে ছোট বুঝাইতেছে। আচ্ছা এই সাইনগুলা হচ্ছে কম্পারিজন সাইন আর কি, এই সাইনগুলাকে বলে কম্পারিজন সাইন। হুম, এটা হচ্ছে কি হবে, এটা উল্টা দিকে হবে, কারণ 0 থেকে বড় বলছে, মানে পজিটিভ ভ্যালু। তারপর কি নেগেটিভ ইউজ করতে হবে। প্রিন্ট এফ কি বলবো আমরা, প্রিন্ট এফ বলবো নাম্বার ইজ পজিটিভ, এই যে উপরেরটা, নাম্বার ইজ পজিটিভ। ওকে, নাম্বার ইজ পজিটিভ। আর এখানে কি বলবো, নাম্বার ইজ নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। হইল। এখন হচ্ছে বলবো যে এলস, যদি এইটাও কন্ডিশন ট্রু না হয়, এলস বলবো নাম্বার ইজ, কি বলছে জানো, নাম্বার ইজ 0। নাম্বার ইজ 0 বলতে পারি, কিন্তু এলসে কন্ডিশন লাগাবো না, থাক ঠিক আছে, নাম্বার ইজ 0, সমস্যা নেই, এটাতেও হবে, নাম্বার ইজ 0। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম সেমিকোলন। এবার হচ্ছে আমরা রাউন্ড করব। এখানে কি কোনো ভুল করছি আমরা, এখানে ভুল করছি, সেটা হচ্ছে আমি সেমিকোলন দিতে ভুলে গেছি। ওকে, ইন্টার এর ভ্যালু দিতে বলছে, আমি 0 দিলাম, নাম্বার ইজ 0। ঠিক আছে, আমি আবার যদি রান করি এটারে, এন্টার -5, নাম্বার ইজ নেগেটিভ। আশা করি আমরা প্রবলেমটা কিভাবে সমাধান করব বা কোন কোড কি কি বুঝাইতেছে সেটা আমরা বুঝতে পারছি। তো এই তো আমরা অনেক দূর আগে গেছি, আমরা প্রবলেম 12 করে ফেলছি, এবং করতে করতে 13, 14, 15, 16 এরকম অনেক প্রবলেম সলভ করব। তো প্রবলেম সলভ করার জন্য অবশ্যই প্লেলিস্ট অ্যাক্সেস করে রাখবেন, ওইখানে প্লেলিস্ট আছে। দেখাই আপনাদেরকে, ইউটিউবে যাবেন ফার্স্টে, ইউটিউব, আর পিসিটা অনেক স্লো না, ইউটিউব, তারপর হচ্ছে সার্চ দেবেন যে কোড উইথ প্রীতম, বা আমার চ্যানেলে তো ভিডিও লিঙ্ক, ভিডিও যেহেতু দেখতেছেন সেহেতু আপনি চ্যানেল ডিরেক্ট অ্যাক্সেস করতেই পারবেন। নট দ্য ইন্টারনেট, আচ্ছা আমি ইন্টারনেটটা একটু কানেকশন দিই, আমি দেখাই দিই কীভাবে প্লে লিস্টটা অ্যাক্সেস করবেন। ওকে, করে ফেলছি, কোড উইথ প্রীতম। কোড উইথ প্রীতম, ভাই আমার চ্যানেল তো পাওয়া যেতেছে না দেখি। হ্যাঁ আমার চ্যানেল পাওয়া যায় না। কেবল নতুন খুললে আর কি চ্যানেল পাওয়া যায় না। হ্যাঁ, ভিউজ উঠে না রে ভাই, এই জন্যই চ্যানেল হয়তো আসে না, সমস্যা নাই, ভিউজ ম্যাটার করতেছে না, আপনারা সাপোর্ট করতেছেন এটাই অনেক। আরও মানুষকে যখন আপনারা শেয়ার করবেন, তারাও বুঝতে পারবে যে না, আমার কোয়ালিটি আছে কন্টেন্টের, বা প্রয়োজন আছে আমার কন্টেন্টের, তখন এমনিতেই হবে। তো প্লেলিস্টে যাবেন, তো এখানে দেখবেন যে সি প্রবলেম সলভিং উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এখানে ও আচ্ছা আমারটাতে এরকম দেখাইতেছে, বাট আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন সেভ একটা অপশন আসবে, ঠিক আছে, ভিতরে গেলেই বোঝা যাবে। আমি ইনকগনিটো মুডে গিয়ে দেখাই, এটা সবচেয়ে মানে বেটার হবে, ইনকগনিটো মুড। তো আমি সার্চ যদি করি এটা, ওকে,
তো এখান থেকে হচ্ছে আমি দেখাই দিতেছি যে কিভাবে প্লেলিস্টে অ্যাক্সেস করতে হবে। প্লেলিস্টে যাবেন, তারপর হচ্ছে এখানে সি প্রবলেমে দিবেন, এখানে ক্লিক করবেন, অতঃপর এই যে এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে সেভ প্লেলিস্ট টু লাইব্রেরি, এটা করে দিলে দেখবেন যে ইয়েতে প্লেলিস্টে এটা অ্যাড হয়ে গেছে, আপনার প্লেলিস্টে এটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যখন নতুন ভিডিও আসবে তখন ওইটাও আপডেট হয়ে যাবে ধীরে ধীরে। এই তো অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলছি, মোট 6টা। তো আজকে 7 নাম্বারটাও যাবে, এই আর কি। তা আমি আজকে ফ্রাইডেতে ভিডিও রেকর্ড করতেছি সবগুলা। এই তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে প্লেলিস্ট অ্যাক্সেস করবেন, তারপরে কিভাবে কি করবেন বা এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তাই তো ভালো লাগলে লাইক করবেন, তারপর বেশি বেশি শেয়ার করবেন মানুষের সাথে। আর আপনার নিজের চাহিদাগুলো বা আপনার কি প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মতামতটাও কমেন্ট করে জানাবেন। আপনার মতামত অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি সেখানে অবশ্যই রিপ্লাই দিব। আর এছাড়া বললাম যে গ্রুপে জয়েন হয়ে যান খুব দ্রুত, কারণ গ্রুপে আসলেই হেল্পফুল হবে আপনার জন্য। তাই তো, তো কিপ লার্নিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।